আসসালামু আলাইকুম, গুড মর্নিং বান্দরবানের নীল আকাশে আজকে ঝকঝকে রোদ। হুমায়ুন আহমেদের সেই নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ, সেই উপন্যাসের কথা মনে পড়ে গেল। তো আমরা এখন বান্দরবান শহরে আছি। আমরা বান্দরবান থেকে নীলগিরি, নীলাচল এবং আরও কয়েকটি স্পটে যাব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ধনেশ চত্বর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একই রকমের পোশাক পরা অনেকগুলো ভাইয়েরা, ওনারা ট্রাভেলার, ওনারাও বান্দরবনে পাহাড়ে এসেছেন। এখান থেকে মূলত গাড়িগুলো বুকিং করা হয়। আমরা 3 জন এসেছি, আমরা অন্য একটি টিমের সাথে শেয়ারে যাচ্ছি। আমরা একটি গাড়ি রিজার্ভ করে শেয়ারে যাচ্ছি। আমরা এখানেই একটি স্থানীয় হোটেলে উঠেছি। হোটেলটির নাম হচ্ছে হোটেল হিল ভিউ। এই যে এগুলো চাঁদের গাড়ি। এই যে হাসান গাড়ির ব্যাপারে দামাদামি করছে। এখানে হচ্ছে যে যাত্রী সেবা কেন্দ্র, যাত্রী ছাউনি, মাইক্রোবাস, জিপ ও পিক আপ মালিক সমবায় সমিতি, বান্দরবান সদর, বান্দরবান। আমরা হচ্ছে বার্গেনিং করছি। বার্গেনিং করলে লাভ নেই, কারণ এখানে চার্ট করা আছে। এই চার্ট অনুযায়ী হচ্ছে যেতে হবে। ফিক্সড প্যাকেজ আছে বিভিন্ন। কোন প্যাকেজে কত দেখতে পাচ্ছেন। 3 রকমের প্যাকেজ আছে। বন্ধুরা, আমরা গাড়ি পেয়ে গেলাম। 6,300 টাকা হচ্ছে ভাড়া, আর হচ্ছে 300 টাকা পার্কিং চার্জ। আমরা একটা শেয়ারে যাচ্ছি এক ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে আমরা শেয়ারে যাচ্ছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে মন্টি সিংহ। আমরা ভাগ্যক্রমে বড় ভাইকে পাইছি, আমরা সবাই একসাথে ঘুরে আসছি। আচ্ছা, চলেন যাই তাহলে আমরা একসঙ্গে আজকে ঘুরি। হ্যাঁ। আপনার সাথে কে কে এসেছে? আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বোয়ালখালী, কানগোপাড়া, আর আমি চট্টগ্রামে। ও ফাইন। তাহলে ভাই আজকে আমাদের একটা খুব সুন্দর ট্যুর হবে। হাসান ঠিক আছে গাড়ি? ঠিক আছে। ফিরোজ ভাই কেমন লাগছে? সকাল সকাল আমরা আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে। এই গাড়িটিতে আমরা যাচ্ছি। আমরা একটা পরিবারের সাথে যাচ্ছি। ওনারা চট্টগ্রাম থেকে এসেছে। একটা বাবু আছে আমাদের সাথে। এই যে ভাইয়েরা উঠে যাচ্ছে গাড়িতে। এই ফ্যামিলির সাথে যাচ্ছে, এই ভাইয়ের ফ্যামিলি। আশা করি আমাদের ট্যুরটা অনেক ভালো হবে। একজন মাসিও আছে। একজন বাবু যাচ্ছে আমাদের সাথে। তোমার নাম কি? এই বাবু, হ্যালো। তোমার নাম বলো। আমাদের দেশ অনেক সুন্দর, কিন্তু আমরা এই সুন্দর দেশকে কতটুকুই বা ভ্রমণ করি। আমরা শুধু খেয়ে দিয়ে ছেলে পেলে মানুষ করতে আমাদের সময় চলে যায়, কিন্তু পাহাড়, সাগর, বন, জঙ্গল আমাদের দেখা হয় না চোখ মেলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বহুদিন ধরে বহু ক্রোশ ঘোরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো দেশ বিদেশে অনেকে বিদেশে ভ্রমণ করেন। আমাদের যে পাহাড় পার্বত্য, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এই 3 জেলায় যদি আপনারা ভ্রমণ করেন, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে আমার বিশ্বাস। এত সুন্দর এবং এত সবুজ, এত অক্সিজেন, এত গাছ এবং এত ন্যাচারাল ভিউ, না আসলে বিশ্বাস করতে পারবেন। যারা ওই যে চাঁদের গাড়ি নিবে নীলগিরি পর্যন্ত বা থানচি পর্যন্ত, একটু ভাড়াটা বলবেন কেমন প্যাকেজ? নীলগিরি পর্যন্ত নিলে আপনার 5 ট্রান্সপোর্ট পড়বে। নীলগিরি আস্তে আস্তে আপনার ডাবল হেড, টাইটানিক ভিউ পয়েন্ট, নীলামছড়ি, তারপর হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা আছে, বুক পাহাড় আর নীলগিরি। 5,300 টাকা। 5,000 টাকা ভাড়া ফিক্স অফিসিয়াল, আর হচ্ছে 300 টাকা আর্মিদের পার্কিং। আর্মিরা নেবে আপনাদের থেকে, যাত্রীদের থেকে নেবে। আর থানচি গেলে আপনার নীলগিরি রুট হয়ে যেতে হবে আপনাকে। যা স্পটগুলো বললাম সেগুলো দেখবেন। সামনে আরো কয়েকটা স্পট পড়বে আপনাদের। আচ্ছা, নীল দিগন্ত পড়বে, জীবননগর পাহাড় পড়বে, আর হচ্ছে থানচি তমাতঙ্গি আছে একটা, তমাতঙ্গি ডিম পাহাড়। ওটার ভাড়া কত? এগুলো ভাড়া পড়বে আপনার 9,000 টাকা। 9,000। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, বান্দরবান শহর ছেড়ে আমরা এখন সবুজের এক বনানীর ভেতরে ঢুকে যাচ্ছি। আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে। এটি হচ্ছে থানচি রোড। বান্দরবান থেকে থানচি যে রোড, সেই রোডে আমরা এখন যাচ্ছি।
আস্তে আস্তে কিন্তু আমরা উঁচুতে উঠে যাব, আপনারা দেখতেই থাকুন। আমরা একটা স্থানীয় বাড়ি দেখতে পাচ্ছি রাস্তার পাশেই, আদিবাসী গ্রাম, আদিবাসী মানুষজনকেও আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে রাস্তার পাশের বাড়ি। এছাড়া কিন্তু পাহাড়ের কোনায় কোনায় কিন্তু বাড়ি আছে আরও। এটা একটা রেস্টুরেন্ট সম্ভবত। বন্ধুরা, আমরা একটি স্পটে আসলাম এখন। প্রথম স্পট, এটার নাম হচ্ছে মিলনছড়ি। আমরা অলরেডি মেঘ দেখতে পাচ্ছি। আমরা আপনাদের একটু দেখাবো। গাড়ি থেকে নামছি আমরা এখন মিলনছড়ি পুলিশ ক্যাম্পের সামনে। আমাদের প্রথম মেঘ দর্শন এখানে। সরোজ ভাই বান্দরবনে এসে প্রথম মেঘ দেখলেন, অনুভূতি কি ভাইয়া? খুব ভালো, আমার প্রথম ভিজিট বান্দরবন। জি, খুব ভালো লাগতেছে। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আপ এন্ড ডাউন। যারা এখনো বান্দরবন আসেনি তাদের সম্পর্কে কি বলবেন? তাদেরকে আসা উচিত? আমি মনে করি যে এখানে দেখা উচিত। আসলে বাংলাদেশে এত সৌন্দর্যপূর্ণ একটা জায়গা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। দেখেন কি সুন্দর মেঘ বন্ধুরা, একদম মেঘ উঠছে। আর একটু সকালে আসলে হয়তো আরো ভালো দেখতে পারতাম। এই যে আরেকজন মডেল আছে, হাসান। হাসানও খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। আমরা পরবর্তী স্পটে যাই এখন। চলুন, এই যে আমরা উঠে যাচ্ছি গাড়িতে। এটি আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার ভাইয়ের ব্যবহারও খুব ভালো। বন্ধুরা, একটি আদিবাসী বাজার আমরা দেখতে পাচ্ছি, আদিবাসীদেরও দেখতে পাচ্ছি। পাশেই হয়তো তাদের বাড়ি। ওভারটেক করার কারণে আমরা একটি বাইক অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম একটু আগে। ভাই হ্যালো, আপনারা গাড়ি একটু বামে চাপাই চালাইয়েন। এখানে ওভারলোড গাড়ি চলে তো, অনেক স্পিডে গাড়ি চলে। বামে চাপাই চালাইয়েন, ঠিক আছে? সাবধান যান বন্ধুরা। মেঘ সবুজ দেখতে দেখতে আমরা কিন্তু পাহাড়ে উঠে যাচ্ছি। নীলগিরি শুধু একটি নীলগিরি স্পট না, নীলগিরি যাওয়ার পথটা কিন্তু অনেক সুন্দর। আপনি যখন নীলগিরির দিকে যাবেন বা থানচির দিকে যাবেন, তখন এই পথটাই আপনাকে শান্তি দিবে। অন্যরকম একটা উন্মাদনা আপনার মধ্যে কাজ করবে, এক রোমাঞ্চকর অনুভূতি আপনার মধ্যে কাজ করবে। অসাধারণ দৃশ্য একটু আপনাদের দেখাই। এ যেন এক অন্য বাংলাদেশ, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। উপরে নীলাকাশ, সাদা মেঘের ভেলা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই বান্দরবান। মেঘের ভেতর দিয়ে আমরা গেলাম একটু আগে, এখন আবার রোদ, ঝলমলে রোদ। এখানে কোনো বায়ু দূষণ নেই, এখানে কোনো শব্দ দূষণ নেই, এখানে শুধু প্রকৃতির সাথে মিশে থাকা। যারা শহরে বসে আছেন তারা অবসর সময় পেলেই এইসব সুন্দর জায়গা ঘুরে বেড়াবেন। তাতে আপনার শরীর মন দুটি সুস্থ থাকবে বলে আমাদের বিশ্বাস। বান্দরবান শহর থেকে ছেড়ে আসা থানচি রোডের বাস আমরা দেখতে পেলাম। এই বাসে কিন্তু প্রতিদিন অনেক যাত্রী যাতায়াত করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মেঘ দেখলাম। বন্ধুরা, আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি, এই
স্পটটি আপনাদের একটু দেখাই। আমাদের যে জাহাঙ্গীর ভাই উনি বললেন যে এখানে প্রায় 2 থেকে 3,000 ফুট গভীর খাদ। তো এত রিস্কি রাস্তায় আমাদের যে বান্দরবান শহরে যে ড্রাইভার ভাইয়েরা আছেন, যারা এই যে চাঁদের গাড়ি খ্যাত এই জিপগুলো চালান, তারা কিন্তু খুব সতর্কতার সাথে আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়, আপনাদেরকে ভ্রমণ করায়, প্রত্যেকটি স্পটে নিয়ে যায়। কিন্তু অনেক ট্যুরিস্ট এসে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। উনি বলছিলেন এটা আসলে করা উচিত না। তো আপনারা আশা করি তারা আসবেন ভ্রমণকারী, তারা আমাদের যে ড্রাইভার ভাইয়েরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, যাতে তারা মনে রাখতে পারে। কারণ আপনি দেখা গেল একবারই আসছেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম নীলগিরির কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ার, ওইটা হচ্ছে নীলগিরি। আর 10-15 মিনিট হয়তো লাগবে আমাদের, আপনাদের দেখাবো। নীলগিরিতে আমরা চলে আসলাম অবশেষে, আলহামদুলিল্লাহ। আমাদের 2 ঘন্টা কিন্তু লাগেনি, 2 ঘন্টায় আমরা চলে এসেছি। বন্ধুরা, প্রায় 2.25 ঘন্টায় আমরা চলে আসলাম নীলগিরি। পথের মাঝখানে আমরা মাঝে মাঝে মেঘের ভেতর দিয়ে এসেছি। আপনাদের হয়তো খুব ভালো করে দেখাতে পারি না, কিন্তু আমরা নিজেরা উপভোগ করেছি। তাই যারা সময় পাবেন, যাদের অবসর আছে, আর্থিক সক্ষমতা আছে, আপনারা কিন্তু আমাদের এই বান্দরবান ঘুরে যেতে পারেন। আমার নিজের কাছে খুব ভালো লাগলো। আমরা এখন নীলগিরিতে উঠবো। তো এই ব্লগ এই পর্যন্তই। আশা করি পরের ব্লগে আপনাদেরকে পাশে পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, এবং অবশ্যই ভ্রমণের সঙ্গেই থাকুন।